শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে যায়। কেউ পালাতে গিয়ে হয়েছেন আটক, আবার কেউ দেশের ভেতরে আছেন আত্মগোপনে। এর মধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় ওবায়দুল কাদের বিমানের একটি সিটে বসে আছেন, তার পাশের সিটে একজন নারী বসে আছেন। ছবিটি ফেসবুকে পোস্ট করে নেটিজেনরা বলছেন ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, দলের নেত্রী শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরও কি দেশ থেকে পালিয়েছেন? গত 13 আগস্ট ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাস্ক পরা ওবায়দুল কাদেরকে একজন পুলিশ সিঁড়ি থেকে হাত ধরে নামাচ্ছেন, এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে ওবায়দুল কাদেরকে প্রতিদিন মিডিয়ার সামনে দেখা গেলেও ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তের দিকে তাকে মিডিয়াতে দেখা যায়নি। গা ঢাকা দেন ওবায়দুল কাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেলা হবে, জ্বালা হেরে জ্বালা। আওয়ামী লীগে টানা 3 বারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সব সময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। নোয়াখালী 5 আসন থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016-19 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম ও 2022 সালে 22তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম। ফিরোজ আলম, জায়জায়দি।